আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা মেয়েরা সংসার করতে মোটামুটি সবাই কমবেশি ভীষণ ভালোবাসি, তাই না? সংসারে সাশ্রয়ী হওয়ার ব্যাপারটা, কিছুটা রেখে খাওয়া ব্যাপারটা, গুছিয়ে গাছিয়ে টিপটপভাবে চলা এইসব ব্যাপারগুলো আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আম্মুকে আমি বরাবরই দেখেছি পুরনোকে নতুনের মতো করে উপস্থাপন করতে, খুব অল্প সন্তুষ্ট থাকতে, অল্পের মধ্যে সংসারটাকে খুব চমৎকারভাবে গুছিয়ে গাছিয়ে চালিয়ে নিতে। আর মা হিসাবে উনি আমাকে এই সেম তালিমটাই খুব সুন্দরভাবে দিতে পেরেছেন, এবং আমি যেহেতু মেয়ে, তার এই জিনিসগুলো একেবারে সাদর আনন্দে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছি। জীবনের অনেক চড়াই উৎরাইয়ের মধ্যেও আমি যখন সুন্দর করে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে টেনে নিয়েছি, তখনও কিছু মানুষের কাছে শুনতে হয়েছে আমাকে যে আমি নাকি অনেকটা বেহিসাবি। আর এই কথাগুলো আমাকে কেন শুনতে হয়েছে জানেন? অভাব অনটন দুশ্চিন্তার মধ্যেও কেউ কাউকে কখনো ভুল বুঝিনি। এরকমটা কেন হলো, ওটা কেন হলো না, আজ কেন এই জিনিসটা কম, এই জিনিসগুলো আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একেবারেই আসতে দেননি। তাছাড়া বিয়ের পর থেকে যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা আমরা একে অপরের সাথে ডিসকাস করেছি। যেটা সমস্যা মনে হয়েছে নিজেরাই নিপুণভাবে সর্ট আউট করার ট্রাই করেছি। আমার কোনো ডিসিশনে সে কখনো বাধা দেয়নি, বরং এই কারণে হয়তোবা আমাদের সম্পর্ক দিনের পর দিন আরও দৃঢ় হয়েছে। অনেক বেশি কষ্টে থাকলেও সহজে হাল ছেড়ে দেওয়ার বান্দি আমি না। আমার সাহেবকে এমন কথাটাও শুনতে হয়েছে যে উনি নাকি ভীষণ বউ পাগলা। কথাটা শুনবেই বা না কেন, আজকালকার দিনে এসেও কম বেশি আমার সমস্ত ডিসিশনে সে আমাকে সাপোর্ট দিয়েছে। হাজারো সমস্যা টানাপোড়েনের মধ্যেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতি যদি ভালোবাসার রেসপেক্ট থাকে, কিছু মানুষের সেটাতেও সমস্যা। তবে একজন স্ত্রী হিসেবে অবশ্যই সবসময় চেষ্টা করেছি যতটুকু তার ইনকাম তার মধ্যেই সীমাবদ্ধ থেকে চলার জন্য। সব সময় আল্লাহর কাছে লাখ লাখ শুকর করি যে এই কাজটা আমি ভালোভাবে করতে পেরেছি, আর আল্লাহ তাআলা আমার সহায় ছিলেন, যার কারণে সাধ্যের মধ্যে সবটুকু সুখ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এমন পরিস্থিতিতে আপনারাও যদি কখনো কেউ পড়ে থাকেন, কখনোই মন খারাপ করবেন না, বরং একটা কথা মাথায় রাখবেন, আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের বেশি শত্রু হয়ে থাকি। আর কেনই বা হবে না বলুন? কিছু মানুষ আছে যারা যেই সুখগুলো নিজেরা পায়নি, সেই সুখগুলো যদি অন্য মেয়ে বা অন্য নারীকে পেতে দেখে, তখন কিন্তু সেটা তাদের একেবারেই সহ্য হয় না। যদিও হাতের 5টা আঙুল সমান না, সেই কারণে সব মহিলারা যেই একই রকম হবে তাও কিন্তু নয়। কিছু মানুষ বা কিছু নারী আছে, তারা মনে করে আমি পাইনি তো কী হয়েছে, তার পাক, আমি সুখী হইনি তো কী হয়েছে, সে সুখী থাকুক। সমাজে কিছু সংখ্যক মহিলা আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না। যাদের মধ্যে অন্যকে শোনানোর স্বভাব আছে, তারা শোনাবেই, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে সেটা বের করে দিতে হবে। আর যারা কিনা আপনার আমার মতো অল্পে সন্তুষ্ট, তাদের জন্য দুনিয়াটা অনেক সহজ এবং সব কিছু মানিয়ে নেওয়াও সহজ। আর তাই একেবারেই চিন্তা করবেন না কে কি বলল, কেন বলল, এসব কথা চিন্তা করলে আপনিই কষ্ট পাবেন। বরং যেমন আছেন তেমনই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় হাসি খুশি থাকুন। নিন্দুকের সামনে গেলে তো আরও বেশি খুশি থাকার চেষ্টা করুন, এতে করে তাদেরই হোশ উড়ে যাবে যে এত অল্পেও কি করে ভালো থাকে, এত অল্পেও কি করে সন্তুষ্ট থাকে, কোথা থেকে আসে এত ভালোবাসা, এত ভালো থাকা। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। আশা করছি আমার ভিডিও আপনার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।